তো যে কথাটা গত জুমা আলোচনা করতেছিলাম, এই নামাজ আদায় করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে যেই বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি পেরেশান, সেটা হলো রিজিক। মানুষ এত মেহনত, এত কষ্ট, মুজাহাদা কি জন্য করে? রিজিকের জন্য, টাকা পয়সার জন্য, যেন তার পরিবারটাকে একটু ভালো খাবার, পরিবারটাকে একটু ভালো পোশাক, পরিবারের ভরণ পোষণটা যেন মানুষ আরাম আয়েশের সাথে একটু ভালোভাবে করতে পারে, এটাই মানুষের উদ্দেশ্য। এই কারণেই অনেক মানুষ এমন আছে একেবারে সকাল থেকে নিয়ে শুরু করে সারাদিন যে কাজ করে মাঝে মধ্যে খাওয়ারও সময় পায়, আছে না এরকম? এই মেহনতের পিছনে মেন কারণটাই হলো রিজিক। কারণটা কি? রিজিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, কোন বান্দা যদি আল্লাহর দেওয়া বিধান এই নামাজটাকে ঠিক রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের জিম্মাদারি নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি নেয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা নবীর নাম শুনছি না? মূসা নবী। মূসা নবীকে আল্লাহ তাআলা একটা শিক্ষণীয় ঘটনার মধ্যে ফেলছিলেন। যখন তিনি মাদায়েন থেকে মিশরে যখন হিজরত করে আসতেছেন, তাফসিরে কাবিরের 10 নম্বর খণ্ডের 186 নম্বর পেজে কোরআনে কারীমের যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে বান্দা ওইটা কি কল্পনাও করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাবিরের 10 নম্বর খণ্ডের 186 নম্বর পেজের মধ্যে এই ঘটনাটা আসছে যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাকে শিক্ষা দেওয়া কিন্তু এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো পরবর্তী জামানায় যত উম্মত আসবে, যত মানুষ, যত মুসলমান এই পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা শিক্ষা। ঘটনাটা কি? মূসা নবী মাদায়েন থেকে মিশরে সফর করে আসতেছেন। পথিমধ্যে তার বিবিও তার সাথে, পথিমধ্যে ওই বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বিবি গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান। এই জঙ্গলের মধ্যে কোথায় পাবো আগুন, কোথায় পাবো প্রয়োজনীয় আসবাবপত্র, কোথায় পাবো আরেকজন মহিলা বা এরকম, কারণ পুরুষ মানুষ তো আর সব কাজ কি করতে পারে না। বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, কোথায় থেকে কি পাবো? এই পেরেশান মূসা নবী আলাইহিস সালাম। এই পেরেশান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে নবী মূসা, আপনি তো পেরেশান হইতেছেন, আপনি কি করেন, আপনার যে হাতের লাঠি আছে, এই লাঠির দ্বারা আপনার সামনে যে পাথর আছে, এই পাথরের মধ্যে আপনি আঘাত করেন। নবী মূসা আল্লাহ তাআলার হুকুমে ওই পাথরের উপর আঘাত করছেন, বাড়ি মারছেন। বাড়ি মারার পর দেখেন ওই পাথর থেকে আরেকটা পাথর খন্ড বের হয়ে আসছে। বড় একটা পাথর, তার থেকে মাঝারি ধরনের আরেকটা পাথর বের হয়ে আসছে। নবী মূসা পাথর বের হওয়ার পর নবী মূসাকে আল্লাহ তাআলা আবার ওহী করলেন, হে আমার পয়গম্বর মূসা, আপনি আবারও ওই দ্বিতীয় পাথরটার মধ্যে বাড়ি দেন, আঘাত করেন। নবী মূসা আবারও আঘাত করছেন। আঘাত করার পর ওই পাথর থেকে আরেকটা ছোট্ট পাথর বের হয়েছে। বের হওয়ার পর নবী মূসাকে আল্লাহ তাআলা আবারও বলতেছেন, নবী মূসা, আপনি ওই পাথরের উপর আবার আঘাত করেন। তৃতীয়বার যখন আঘাত করছে, আঘাত করার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনক ঘটনা দেখছে। ওই পাথরের ভিতর, 3 নাম্বার ওই পাথরের ভিতর একটা ছোট্ট একটা পোকা, ওই পোকা আল্লাহ তাআলার জিকির করতেছে। সুবহানাল্লাহ। একটা পাথর, তার ভিতর আরেক পাথর, তার ভিতর আরেক পাথর, ওই পাথরের ভিতরে 3টা পাথরের স্তরের ভিতর একটা পোকা, ওই পোকা জীবিত অবস্থায় আল্লাহ তাআলার কি করতেছে? জিকির করতেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে কত বড় ক্ষমতাশীল, এবং রিজিক পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাশীল, কত বড় রাজ্জাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার মধ্যে প্রমাণ দিয়েছেন। নবী মূসাকে শিক্ষা দেওয়া এটা উদ্দেশ্য ছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই পিপিলিকাটা বা ওই পোকাটা দেখছে, দেখা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিঁপড়ার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পোকাটা নবী মূসাকে দেখে সাথে সাথে বলতেছে, সুবহানাল্লাহ মাইয়ারানি, আমি ওই আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছি যেই আল্লাহ তাআলা এই 3 স্তর পাথরের ভিতরেও আমি এই পোকাটাকে আল্লাহ তাআলা দেখে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কি করতেছি? প্রশংসা বর্ণনা করতেছি।
ওয়া ইয়াসমাউ কালামি, আমি এইখান থেকে আমি যে আল্লাহ তাআলার জিকির আদায় করি, আমি আল্লাহ তাআলার যে জিকিরটা আল্লাহ তাআলার শানে পাঠ করি, এই আমার মুখে উচ্চারিত জিকিরটা আল্লাহ তাআলা শুনে। এত বড় ক্ষমতাশীল মহান। ওই পোকাটা আরো কিছু কথা বলছে, ওয়ারযুকুনি, এবং আল্লাহ তাআলা এই 3 নাম্বার স্তরের ভিতরও আমার আল্লাহ তাআলা আমাকে ঠিকমতো রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। ওয়ারফাউ মাকানি, এবং আল্লাহ তাআলা আমার মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিয়েছে। মর্যাদা যদি আমার নাই বাড়তো তাহলে একজন নবীকে কেন আমি পোকার দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিত। অবশ্যই ওই পোকাটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, এই কারণে নবী মূসাকে অন্য কোনো কিছু না দ্বারা ওই পোকার দ্বারা আল্লাহ তাআলা কি করতেছেন, শিক্ষা দিতেছেন। পোকার দ্বারা আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন, হে নবী মূসা, আপনি পেরেশান না হয়ে আমি আল্লাহ তাআলাকে যদি আপনি ডাক দেন, আমি আল্লাহ তাআলাকে যদি আপনি স্মরণ করেন, আমি আল্লাহ তাআলার উপর যদি ভরসা করে একটা কাজ করেন, আমি আল্লাহ তাআলা এই ঘন জঙ্গলের মধ্যেও আপনার বিবির প্রসব বেদনার যত আসবাবপত্র প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা এখানেও ব্যবস্থা করতে কি সক্ষম, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করতে পারি। এটা শিক্ষা দেওয়ার জন্য। এই কারণে ওই পোকা বলতেছে ওয়ায়ুকরিমুনি, এবং আমি ওই আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছি যেই আল্লাহ তাআলা আমি এই ছোট্ট একটা নগণ্য পোকাকে আল্লাহ তাআলা সম্মান দান করছে। তারপর বলতেছেন ওয়ালা ইয়ানসানি, এবং এই কারণে শুকরিয়া আদায় করতেছি আমার আল্লাহ তাআলা আমি ছোট্ট নগণ্য একটা পোকা হওয়া সত্ত্বেও আমাকে আল্লাহ তাআলা ভুলে নাই, এই কারণে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। তাহলে দেখেন এইখানে আমি এই কথাটা এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা এই মাখলুক, ছোট্ট একটা মাখলুক, সে বলতেছে ওয়ারযুকুনি, 3টা পাথরের স্তরের ভিতরেও আল্লাহ তাআলা আমাকে কি পৌঁছাইছে, রিজিক পৌঁছাইছে। তাহলে পৌঁছানোর কারণ কি? কারণ হলো ওই পোকাটা কার জিকির করতেছে, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ করতেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা পোকাকেও যদি রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমরা তো মাখলুক, আশরাফুল মাখলুকাত, আমরা কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ঘোষণা দিবেন আমাদের মতো উত্তম সৃষ্টিজীব এই পৃথিবীতে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর এবং সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছি। সবচেয়ে উত্তম করে, সবচেয়ে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা মানুষকে কি করছি, শ্রেষ্ঠ করছি। আমরা সেই আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কি আমাদের দিবে না? দিবেন আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা দান করবে। এই যে ঘটনাটা ঘটাইলেন, ঘটনা ঘটানোর দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে যে কোনো পেরেশান, যে কোনো অবস্থায় থাকো না কেন, তোমরা কার স্মরণ করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা প্রয়োজন বোধে গায়েবী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। কে গায়েবের রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করেন নাই? করছে। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, মাঈদাতাম মিনাস সামা, আমি বনি ইসরাইলের জন্য একেবারে খানচা ভর্তি, দস্তরখান ভর্তি জান্নাতি খাবার সরাসরি আসমান থেকে আমি নামায় ব্যবস্থা করেছি। আমি দেখাইয়া দিছি আমি কত বড় কুদরতওয়াল। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এরকম খাবার খাওয়াইছে সরাসরি, তাদের কোনো রান্নার কোনো ঝামেলা ছিল না, কাটাকাটির কোনো ঝামেলা ছিল না, ফসল উৎপন্ন করার কোনো ঝামেলা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খাবারের প্রয়োজন হইতো, নবী করিম ওই সময়কার যে নবী তিনি দোয়া করতেন, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একেবারে একটা দস্তরখানে বিভিন্ন আইটেমের খাবার সহ দস্তরখানা আসমান থেকে জমিনে নেমে আসতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এমনিও রিজিকের ব্যবস্থা করতে পারেন। আলোচনা ওটা না, যে কথা বলতেছিলাম, আমরা যে অবস্থায় থাকি না কেন, এই পৃথিবীর মধ্যে আমরা যতদিন জীবিত থাকি না কেন, আমাদের একটাই পেরেশানি কাজ করে, সেটা হলো আমাদের রিজিক। আর এই রিজিকের অভাব দূর করার দায়িত্ব কে নিছেন? আল্লাহ তাআলা। কোন শর্ত? শর্ত হলো আল্লাহ তাআলার দেওয়া বিধান নামাজ পড়তে হবে। আমরা যদি এই নামাজটা ঠিক করতে পারি, তাহলে অবশ্যই আশা করা যায় ওই পোকাটাকে 3 পাথরের ভিতরে যে রকম ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে, আমরা নামাজ আদায় করলে এই রিজিকের পেরেশানিটা অবশ্যই আমাদের থেকে আল্লাহ দূর করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন দেখেন এই নামাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন গুরুত্ব ছিল, কি রকম গুরুত্বটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, একেবারে মুমূর্ষু অবস্থা, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 2টা উপদেশ উম্মত সম্পর্কে দিয়েছে। 1 নাম্বার হলো আস-সালাত ওয়াস-সালাত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তার আগ মুহূর্তে নবীর মুখ থেকে এই বাণী উচ্চারিত হইতেছিল, আস-সালাতু ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। হে আমার সাহাবীরা, নামাজের প্রতি যত্নবান হও। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে তাদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে কি থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো। নামাজ কায়েম করো এবং তাদের অধিকারের ব্যাপারে আল্লাহকে কি করো, ভয় করো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দ্বারা সর্বশেষ কথাটাও এমন বের করছেন নামাজের গুরুত্ব দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উপদেশও উম্মতকে দিছে, তোমরা নামাজের পাবন্দি করো, নামাজের কি করো, পাবন্দি করো। এই যে আলোচনাটা করলাম, হাদিসটা আনলাম আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ড 701 নম্বর পেজ, হাদিসের নাম্বার হলো 5156। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বাণী ছিল আস-সালাতু ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের প্রতি যত্নবান হও এবং তোমাদের অধীনস্থ কর্মচারীদের ক্ষেত্রে সৎ ব্যবহার করার প্রতি তোমরা কি থাকো, যত্নবান থাকো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উপদেশ। তারপর সাহাবায়ে কেরামের নামাজের প্রতি কেমন আগ্রহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা নাম কি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের বিধানের ব্যাপারে এতটাই কড়া ছিলেন, তিনি এমনও সময় আছে যে অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই একদিকে মতামত, কিন্তু ওমর ফারুক একাই একেবারে কঠোর যে মতামত, সেই মতভেদের উপর তিনি অটল থাকতেন। এমন ছিলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করার অবস্থায় ফজরের নামাজ পড়াইতেছেন, এই সময় নবীর এক সাহাবী ছিল, তার একজন গোলাম ছিল, নাম ছিল আবু লুলু, সে ছিল খ্রিস্টান। এই গোলাম ওই মনিবের ব্যাপারে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা অভিযোগ করছে। আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো মুসলমানদের খলিফা, আপনার এক সাহাবীর কাছে আমি কি করি, এরকম আপনার এক সাহাবীর গোলাম হিসেবে আমি কাজ করি, কিন্তু সে আমার উপর অনেক বেশি মাসুল আরোপ করে রাখছে, যার কারণে এই ব্যাপারটা আপনি একটু ফায়সালা করে আমার মাসুলটা, আমার ট্যাক্সটা একটু কমায় দেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, হে আবু লুলু, তুমি কি কাজ করো? সে বলছে, আমি ভাস্কর্যের মিস্ত্রি, অর্থাৎ মূর্তির মিস্ত্রি। সে তো খ্রিস্টান, সে তো আর ইসলাম ধর্ম বুঝে না, আমি ভাস্কর্যের মিস্ত্রি। আর ওই সময়ে সর্বোচ্চ টাকাওয়ালা কাজ ছিল এই ভাস্কর্যের মিস্ত্রি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার যে প্রতিদিনের একটা অ্যামাউন্ট তোমার মনিব তোমার জন্য নির্ধারণ করছে, সেটা কত টাকা? সে বলছে 2 আনা। তখন বলছে, তুমি যে কাজ করো সেই কাজ অনুযায়ী কিন্তু সে বেশি মাসুল তোমার উপর আরোপ করে নাই, অতএব যে মাসুল আরোপ করছে এটাই তুমি ঠিক মতো দিতে থাকো। তখন ওই আবু লুলু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপলক্ষ করে বলতেছে, এখন তুমি আমার ব্যাপারে ঠিক ফায়সালা দিলে না, আমার মনোপত ফায়সালা তুমি দিলে না, তোমাকে আমি একদিন দেখে নিব। কি বলছে? তোমাকে আমি কি করব, একদিন দেখে নিব, যখন আমার সুযোগ আসবে তখন আমি এই যে আমার ব্যাপারে ন্যায় বিচার না করার জন্য আমি এটার প্রতিশোধ গ্রহণ করব। ওই জেরে এই যে একটা ক্ষোভ ওমর ফারুকের প্রতি, পরের দিনই ওই আবু লুলু কি করছে, একটা বিষাক্ত ছুরির মধ্যে চতুর্দিকে বিষ মাখিয়ে, ছুরিটা ছিল এরকম যে কিতাবের মধ্যে আসছে, খেলাফতের 80টা কিতাবের মধ্যে আসছে, ছুরির 2 পাশে ধারছে, এই পাশেও ধারালো, এই পাশেও কি ধারালো, 2 পাশেই ধারালো। এই 2 পাশেই ওই আবু লুলু বিষাক্ত একটা পদার্থ মেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন নামাজ আদায় করবে, এই নামাজের মধ্যে আসবে, এই জন্য ওত পেতে এই মেহরাবের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে নববীতে মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়াইছেন, নামাজ শুরু করে দিয়েছেন। এই পর্যায়ে সাহাবেরা সবাই নামাজের মধ্যে উপস্থিত। ওই সময় ওই আবু লুলু যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক এবং পেটের মধ্যে 6টা আঘাত করছে, ওই বিষাক্ত ছুরি দ্বারা 6টা কি করছে, আঘাত করছে। আঘাত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ ওই মেহরাবের মধ্যে তিনি পড়ে গেছেন।
পড়ে যাওয়ার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিছনেই দাঁড়ানো ছিলেন, সাথে সাথে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবার নিয়োজিত হওয়ার জন্য তিনি অগ্রসর হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা, তখনও তিনি বলতেছেন আসসালাত, তোমরা আগে নামাজ কায়েম করো, কি করো, আমাকে আগে ধরতে হবে না, আমি এই অবস্থায় পড়ে থাকবো, তুমি তাড়াতাড়ি আমার পরিবর্তে ইমাম হিসেবে আগে নামাজটা তুমি শেষ করো। হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আগে নামাজ শেষ করো, তারপর তুমি আমার সেবার জন্য আসবে। তাহলে দেখেন কেমন নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন। একজন মানুষ, তাকে 6টা আঘাত করা হয়েছে ছুরি দ্বারা, ওই অবস্থায় তিনি পড়ে আছেন, এই অবস্থায় তিনি কি করছেন, নিজের সেবার আগে কোনটাকে প্রাধান্য দিচ্ছেন, নামাজকে প্রাধান্য দিচ্ছেন। আমার জীবন যাই যাক, কিন্তু তুমি কি করো, নামাজটা আগে শেষ করো। তাহলে সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার দেওয়া বিধান এই নামাজের প্রতি এতটা যত্নবান ছিলেন, এতটা গুরুত্ব তারা দান করতেন, এই পরিমাণ গুরুত্ব তারা নামাজকে কি করতেন, দিতেন। তো যাই হোক, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আদেশ, এই কারণে তিনি তাড়াতাড়ি অতি দ্রুত নামাজটা শেষ করলেন। শেষ করে তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবায় নিয়োজিত হলেন। তো দেখেন এইখানে যে বিষয়টা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ অবস্থায় তিনি কিন্তু নামাজের প্রতি কি করছেন, গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেন মৃত্যুর শয্যাশায়িত, একেবারে জান যায় অবস্থা, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তাগিদ করতেছেন, আসসালাতু ওয়াসসালাত, নামাজ নামাজ। তাহলে নামাজের গুরুত্ব আল্লাহর কাছে এবং নবীর কাছে, সাহাবায়ে কেরামের কাছে কম না বেশি? বেশি। এই কারণেই তারা নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনে নামাজকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। এখন আলোচনা করতে পারেন, হুজুর এত আলোচনা করতেছেন নামাজ নিয়ে, তাহলে আমরা নামাজ পড়লে আমাদের লাভ কি? নামাজ পড়লে তো আমাদের কি উপকারিতা দরকার আছে না? দরকার নাই? দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মালিক, এত বড় মহান রব্বুল আলামিন, এত বড় দয়ালু যে একজন বান্দা নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেওয়ারও কি করছেন, ঘোষণা করছেন। নামাজ আদায় করলে আমাদের লাভ কি? নামাজ আদায় করলে আমাদের এরকম ভাবে কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলাই লাভ পাওয়া যায়। তার মধ্যে থেকে কয়েকটা লাভের কথা আমি বর্ণনা করব। এক নাম্বার হলো, আমরা যদি নামাজ আদায় করি, এই দুনিয়ার মধ্যে আমরা যে পেরেশানির মধ্যে আছি, আমরা যে টেনশনের মধ্যে আছি, আমাদের অন্তরের মধ্যে শান্তি নাই, পেরেশান অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে নামাজের বিনিময়ে প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে, এই নামাজি বান্দার অন্তরের মধ্যে কি দান করবেন? প্রশান্তি দান করবেন। হাদিসের কিতাবের নাম হলো আবু দাউদ, হাদিসের নাম্বার হলো 4986, 4986, 4986 নাম্বার হাদিসের মধ্যে নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি বলেন, ইন তালাকতু আনা ওয়া আবি সিহরিল লানা মিন আনসার, আমি এবং আমার বাবা আমার এক আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। আমার এক আনসারী শ্বশুর অসুস্থ, তার সেবা করার জন্য, তাকে দেখার জন্য আমি এবং আমার বাবা আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর যখন ওই শ্বশুরের পাশে আমরা বসা, আমরা বিভিন্ন কথা, বিভিন্ন গল্পের মধ্যে আমরা লিপ্ত আছি, তৎক্ষণাৎ হাজারাতিস সালাহ, তৎক্ষণাৎ নামাজের সময় হয়ে গেছে। নামাজের কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। আমরা সবাই গল্প করতেছি, তার সেবার ব্যাপারে কি করতেছি, আলোচনা করতেছি। এই সময় ওই মুমূর্ষু ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তি বলতেছে, তার পরিবার থেকে একজন মহিলাকে, একজন মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ইতুনি বিল ওযু, হে মহিলা, হে ছোট্ট মেয়ে, তুমি আমাকে ওযুর জন্য পানি এনে দাও। লিউসাল্লিয়া বিহি, ওযু করে আমি নামাজ আদায় করব। ফাস্তারিহা, নামাজ আদায় করার দ্বারা আমার অন্তরকে আমি প্রশান্তি করব। সুবহানাল্লাহ। কি বলতেছে? সবাই সুস্থ ব্যক্তি, সবাই বসে আছে, অসুস্থ ব্যক্তি বলতেছে আমাকে ওযুর পানি এনে দাও, আমি নামাজ আদায় করব, নামাজের বিনিময়ে আমি কি করব? আমার অন্তরে প্রশান্তি লাভ করব। তখন ওই সাহাবী বলতেছে, আমরা যখন তার আশেপাশে যারা বসা, তার এই বিষয়টাকে আমরা অপছন্দ করলাম। কি করলাম? অপছন্দ করলাম। তাকে বললাম যে আপনি তো অনেক অসুস্থ, আপনি মুমূর্ষু অবস্থায় আছেন, নামাজ তো আপনি একটু পরে পড়লেও চলবে। আসলেও কিন্তু ওই অবস্থায় তার জন্য নামাজটা পরে পড়ার কি আছে? সুযোগ আছে, যেহেতু সে কি অসুস্থ, তাহলে আপনি নামাজটা একটু পরে পড়েন। এই কথা যখনই আমরা বলছি, তৎক্ষণাৎ তিনি বলতেছেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। ওই সময় মসজিদে নববীর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের সময় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইয়া বিলাল কুম, ইয়া বিলাল, হে বিলাল তুমি দাঁড়াও, ফাআযিন, অতঃপর তুমি আযান দাও, ইকামত দাও, তারপর নামাজের ব্যবস্থা করো। হে বিলাল তুমি দাঁড়াও, দাঁড়িয়ে আযান এবং ইকামত দাও, আমাদের নামাজের ব্যবস্থা করো। ফারিহনা বিসসালাহ, এবং নবীজি নিজে বলতেছেন এবং পরবর্তীতে এই নামাজের বিনিময়ে আমাদের অন্তরকে প্রশান্ত করার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নবীর ওই সাহাবী কি বলতেছেন? আমি নবীজির নিজ মুখে শুনছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বেলাল তুমি দাঁড়াও, আযান দাও, ইকামত দাও, আযান ইকামত দেওয়ার মাধ্যমে নামাজের ব্যবস্থা করো, নামাজ আদায় করে আমি নবী আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করলাম। সুবহানাল্লাহ। আমরা একটা আমল করতে পারি, সেটা হলো আমাদের অন্তর যখন এরকম পেরেশান অবস্থায় থাকে, আমাদের অন্তরের মধ্যে যখন শান্তি না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা প্রমাণ নিয়ে এই কাজটা করতে পারি। আমরা যদি এই কাজটা করি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে কি করবেন? প্রশান্তি দান করবেন। কিতাবের নাম হলো আবু দাউদ, হাদিসের নাম্বার 1319। হাদিসের বর্ণনাকারী হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যে কোনো বিষয়ে একটা পেরেশানি চলে আসতো, একটা বিষয়ে তিনি চিন্তিত, একটা বিষয়ে তিনি টেনশনে আছেন, পেরেশান অবস্থায় আছেন, তৎক্ষণাৎ তিনি নামাজের মধ্যে মনোনিবেশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? যখনই নবীজি কোনো একটা পেরেশানির মধ্যে পড়তেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন, যখনই কোন একটা বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশানিতে ফেলে দিত, বাদারা ইলা সালাত, তৎক্ষণাৎ দ্রুত তিনি নামাজের মধ্যে মনোনিবেশ করতেন। আর এই নামাজে মনোনিবেশ করার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেরেশানি থেকে বাঁচার জন্য একটা পথ তিনি খুঁজতেন। তাহলে বোঝা গেল এই দুইটা হাদিসের বিনিময়ে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন নামাজের বিনিময়ে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি হয়, তাহলে আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরাও চেষ্টা করব, যখনই আমাদের কোনো পেরেশানি চলে আসে তৎক্ষণাৎ অন্য কাউকে আগে বলবো না, না বলে কোথায় দাঁড়াবো? নামাজের মধ্যে দাঁড়াবো। নামাজে দাঁড়ানোর পর 2 রাকাত নফল নামাজ আদায় করার পর কাকে বলবো? প্রথম আমার আল্লাহ তাআলাকে বলবো। আল্লাহ তাআলাকে বলার মাধ্যমে আশা করা যায় আমাদের পেরেশানি, আমাদের চিন্তা, আমাদের অন্যান্য যত কি সমস্যা আছে, সব সমস্যাগুলো আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা সমাধান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজের 1 নম্বর উপকার, নামাজ পড়লে নামাজে অন্তরের প্রশান্তি কি কে দান করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজের 2 নম্বর উপকার, নামাজের 2 নম্বর উপকার হলো নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করবেন, যে নূরটা দুনিয়াতেও ওই ব্যক্তির চেহারার মধ্যে প্রকাশ পাবে, এবং কিয়ামতের দিন যখন সেই পেরেশান অবস্থায় মানুষ থাকবে, ওই বান্দা ওই নূরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই নামাজি বান্দাকে আল্লাহ তাআলা পুলসিরাতের পথ বিদ্যুৎ আকারে আল্লাহ তাআলা পার করে দিবেন। কিসের বিনিময়ে? নামাজের বিনিময়ে। দলিল কি? দলিল হলো মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। কিতাবের নাম মুসলিম, হাদিস নাম্বার 422। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ কি শব্দ? আলহামদুলিল্লাহ এই শব্দ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি বলবো। আমরা সবাই বলি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ আল্লাহর যে বান্দা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, পরবর্তী অংশ বলতেছেন, এবং সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুইটা একসাথে যে ব্যক্তি পড়বে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবকিছু ওই ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবে। তারপরে অংশ বলতেছেন, ওয়াস সালাতু নূর, এবং নামাজ হলো নূর। এই হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াস সালাতু নূর, আর নামাজ হলো কি? আলো। নামাজ হলো নূর।
আর নামাজের মাধ্যমে কোনো বান্দা যদি এই আলোটা অর্জন করতে পারে, এই আলোটা কেউ যদি অর্জন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই আলোর দ্বারা, এই নূরের দ্বারা ওই বান্দাকে পুলসিরাতের পথ বিদ্যুৎ আকারে আল্লাহ তাআলা পার করে দেন। সুবহানাল্লাহ। নামাজের 3 নাম্বার উপকার, নামাজের 3 নাম্বার উপকার হলো কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, প্রথমে হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব? নামাজের। হাদিসের কিতাবের নাম সহিহুল জামি', হাদিস নাম্বার 2573। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে সর্বপ্রথম হিসাব চাবেন নামাজের। কিসের হিসাব? নামাজের। ফাইন সালুহাত, যদি এই নামাজটা বান্দার ঠিক হয়ে যায়, সালাহা সাইরু আমালি, নবীজি বলেন ওই বান্দার সমস্ত ইবাদত সঠিক বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ঠিক আছে, কিন্তু যাকাতের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কি আছে? ভুল ত্রুটি আছে। আল্লাহর হাবিব বলেন নামাজ ঠিক আছে তো ওই বান্দার অন্যান্য যত ইবাদত আছে সব আল্লাহ সঠিক বলে গণ্য করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, তবে যদি বান্দা নামাজের হিসাব দিতে যায়, ধরা খাওয়া যায়, নামাজের মধ্যে যদি তার কমতি থাকে, নামাজ সে ঠিক মতো আদায় করতো না, ফাসাদাত সাইরু আমালি, তার অন্যান্য সব আমল ঠিক থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলগুলাকে ক্ষতিগ্রস্ত এবং নষ্ট আমল হিসেবেই আল্লাহ গণ্য করেন। নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে যদি আমরা হিসাবের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই আমাদের নামাজকে ঠিক রাখতে হবে। নামাজ ঠিক না রাখা যদি আমরা অন্যান্য সব আমল নামায় পার পেয়ে যাই, কিন্তু নামাজের মধ্যে সমস্যা, কিন্তু নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় নামাজে সমস্যা হওয়ার দরুন আমাদেরকে কিয়ামতের সেই ভয়াবহ অবস্থার মধ্যে অন্যান্য ইবাদতগুলো নষ্ট হিসেবে আমাদের গণ্য করা হবে। এই কারণেই ভাই, নামাজটা যেন এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে আমরা ঠিক করে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজের 3 নাম্বার উপকার, নামাজকেও আদায় করলে কিয়ামতের ময়দানে অতি সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারে। এই হলো নামাজের 3 নাম্বার উপকার। নামাজের 4 নাম্বার উপকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের 9, 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বান্দারা তাদের নামাজকে হেফাজত করে, নামাজের প্রতি যত্নবান হয়, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই ব্যক্তিরা কিয়ামতে আমার পক্ষ থেকে ওয়ারিস হবে। যারা নামাজ ঠিক রাখে তারা কিয়ামতে কি হবে? ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই বান্দা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, 11 নম্বর আয়াতে বলতেছেন, এবং এই জান্নাতের ওয়ারিস হওয়ার পর চিরকাল, চিরস্থায়ী ভাবে ওই মুমিন বান্দারা, নামাজি বান্দারা চিরকাল এই জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এইগুলো কোরআনের দলিল। হাদিসের দলিল কি? হাদিস হলো আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে বান্দার উপর কি করছে? ফরজ করছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মান জাআ বিহিন্না লাম ইউযিহুন্না, যেই ব্যক্তি এই নামাজ নিয়ে কিয়ামতে আল্লাহর দরবারে উপস্থিত হবে, লাম ইউযিহুন্না কানা লাহু আহদুন আই ইউদখিলাহুল জান্নাহ, এবং এই নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কানা লাহু আহদুন আলাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা এটা, আইয়ুদখিলাহুল জান্নাহ, ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। নামাজের এই 4 নাম্বার উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়ে নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। নামাজের 5 নাম্বার উপকার, নামাজ আদায়কারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পেরেশানি থেকে আল্লাহ দূরে রাখবে। কয়টা পেরেশানি? 3টা। 1 নাম্বার হলো মনের ভিতর যে অস্থিরতা, অস্থিরতার ভাব আল্লাহ দূর করবে। মনের ভিতর উৎকণ্ঠিত যে ভাব, এটা আল্লাহ তাআলা দূর করবে। এবং যখন সম্পদ হয়ে যায়, ওই কৃপণতার যে স্বভাব, এই স্বভাব থেকে আল্লাহ তাআলা দূরে রাখবে। কয়টা স্বভাব? 3টা বিষয়, 3টা খারাপি থেকে আল্লাহ তাআলা দূরে রাখবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল মাআরিজের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা এই তিনটা পেরেশানি থেকে কি রাখবেন, দূরে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে আমি অস্থিরতার ভাব দিয়ে আমি কি করছি, সৃষ্টি করছি। ওয়া ইযা মাসসাহুল খায়রু ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন ওই বান্দাকে, আমার ওই বান্দাকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তখন ওই বান্দা উৎকণ্ঠিত হয়ে পড়ে, পেরেশান হয়ে যায়। কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়, হায় হুতাশ করে। এবং ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, এবং যে বান্দারা, ওই বান্দাকেই যখন আমি আল্লাহ তাআলা কোনো কল্যাণ দান করি, ওই বান্দা মানুআ, তখন কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে গরীব অবস্থা থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা অনেক টাকার মালিক বানাইছে। মালিক বানানোর পর যখন যাকাতের হিসাব আসে, তখন কি করে? কৃপণ হয়ে যায়। তখন আর ওই যাকাত দিতে সে রাজি না। তখন বলে, এত কষ্ট করে এই সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ কেন আমি আল্লাহর রাস্তায় দান করি? এরকম বলে, অথচ এই সম্পদ দেওয়ার পিছনে খাত কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা নিজেই দান করছেন। এবং এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 21 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন বান্দাকে কোনো কল্যাণ স্পর্শ করে, ওই বান্দা কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। এই যে তিনটা স্বভাব, এই তিনটা স্বভাব আল্লাহ তাআলা, এই তিনটা স্বভাব থেকে আল্লাহ তাআলা নামাজীদেরকে মুক্তি দান করবেন। 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের বলতেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তবে এই যে স্বভাবগুলো, এই স্বভাব থেকে আমি বিরত রাখবো ওই সমস্ত বান্দাদেরকে যারা নামাজ আদায় করে। যারা কি করে? নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, এবং এই নামাজের উপর তারা অটল এবং অবিচল থাকে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে ঠিকমতো যারা আদায় করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অস্থিরতার ভাব যে আছে, এটা থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। উৎকণ্ঠিত যে ভাব আছে, এটা থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। এবং কৃপণতার যে একটা স্বভাব আছে, এই স্বভাব থেকেও আল্লাহ তাআলা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থিরতা, উৎকণ্ঠতা এবং কৃপণতার ভাব থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের 5 নম্বর উপকার। নামাজের 6 নম্বর উপকার হলো, নামাজ আদায় করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অশ্লীল এবং পাপাচার থেকে আল্লাহ তাআলা বান্দাকে বিরত রাখেন। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় এই নামাজ মুমিন বান্দাকে, নামাজি বান্দাকে অশ্লীল এবং পাপাচার যে কাজগুলো আছে, আল্লাহর অবাধ্যতার কাজ আছে, এই কাজ থেকে নামাজ মানুষকে কি রাখে? বিরত রাখে। নামাজের মাধ্যমে মানুষ গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। এইখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি তো এরকম জুমার নামাজ ঠিক মতো আদায় করতেছি, অন্যান্য নামাজও ঠিক মতো আদায় করি, তারপরেও তো আমার দ্বারা গুনাহ হয়ে যায়। প্রশ্ন থাকে না? প্রশ্ন থাকে। নামাজ তাহলে আমাকে কিভাবে গুনাহ থেকে বিরত রাখলো? কিভাবে বিরত রাখলো? দেখেন, এই যে আজকে জুমার নামাজ আদায় করতে আসছেন, আজকে যারা আগে আগে আসছেন, কমপক্ষে 1 ঘন্টা লাগবে জুমার নামাজ আদায় করতে। লাগবে না? বয়ান, তারপর কি খুতবা হবে, সুন্নতের সময় দেওয়া হবে, নামাজ পড়া হবে, তারপর আবার সুন্নত পড়বেন, সবকিছু মিলে দিলে কমপক্ষে কয় ঘন্টা? 1 ঘন্টা। অন্যান্য দিনও প্রত্যেক দিন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, আপনার কমপক্ষে সময় লাগবে 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা করে 6 দিন হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। আর আজকের এই জুমার নামাজে 1 ঘন্টা, কয় ঘন্টা হলো? 9 ঘন্টা। আর 1.5 ঘন্টা কত হইলো? 10 ঘন্টা। আর এই আজকের অন্যান্য যে নামাজগুলো আছে, ওই নামাজেও তো আরো কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। লাগবে না? তাহলে এই নামাজ আপনি যদি 1 সপ্তাহে রেগুলার আপনি নামাজ আদায় করেন, কমপক্ষে 10.5 ঘন্টা সময় আপনাকে নামাজ গুনাহের কাছ থেকে বিরত রাখবে। কি রাখবে? গুনাহের কাছ থেকে বিরত রাখবে। কেননা একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার নামাজের মনোযোগ না থাকলেও ওই বান্দা ওই সময় গুনাহ করে না। কি গুনাহ করে? কেউ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কেউ মোবাইল টিপে,
নামাজের মধ্যে মসজিদের মধ্যে যখন আপনি আসছেন, আসার পর কেউ কি কোন একজন যুবক ছেলে এখানে বসে বসে গান শুনে? কেউ শুনে না। একজন ব্যক্তির বিড়ি খাওয়ার অভ্যাস, সিগারেট বা ধূমপান করার অভ্যাস, কোন বান্দা কি এই মসজিদের মধ্যে এসে বসে বসে সিগারেট পান করে? কেউ করে না। গুনাহের কোন কাজই মানুষ কি করার সাহস এই মসজিদে এসে করে না। যথাসম্ভব গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। আপনি যদি এই নামাজটাও ঠিক মতো আদায় করেন, তাহলে আমি হিসাব দেখাইলাম, প্রতি সপ্তাহে আপনি নামাজটা ঠিক মতো আদায় করেন, কমপক্ষে 10.5 ঘন্টা সময় আপনি একেবারে গুনাহ থেকে মুক্ত। গুনাহ থেকে কি মুক্ত? আল্লাহ তাআলার রহমতের চাদরের মধ্যে আপনি আছেন এই সময়। অতএব নামাজ আমি আদায় করতে এমন একটা পর্যায়ে আসবে, এই নামাজের পরবর্তীতেও আমার এরকম কোন একটা গুনাহের কাজ যখন করার জন্য আমি মনস্থ করব, তখন ওই আগের নামাজের দ্বারা আমার ঈমানটা যদি পরিপক্ক হয়ে যায়, আল্লাহর তাকওয়া যদি, আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরের মধ্যে চলে আসে, তখন ওই নামাজ পড়ার দরুন ওই ফজিলত স্বরূপ আমার মনের মধ্যে এই বিষয়টা আসবে, হায় আমি যে কাজটা করতেছি কাজটা গুনাহের কাজ। কাজটা কিসের কাজ? গুনাহের কাজ। এই কাজ করলে আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে আযাব দিবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, অতএব এই কাজটা আমার করা যাবে না। এই ভাবটা আপনি নামাজ না পড়ে যদি বলেন যে হুজুর নামাজ পড়েও তো আমার গুনাহ যাইতেছে না, তাহলে আমি নামাজই পড়বো না, এরকম করলে হবে না। আস্তে আস্তে পড়তে পড়তে আপনার অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, তখন আপনারও এরকম কোন অন্যায় কাজ করতে গেলে মন থেকে আপনাকে বাধা দিবে যে এই কাজটা তুমি করো না, এই কাজটা করলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। তাহলে এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি থেকে বিরত রাখে? অশ্লীল এবং পাপাচার কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখে নামাজের মাধ্যমে। নামাজের গেল 6 নাম্বার উপকার। নামাজের 7 নাম্বার উপকার হলো, নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জিন্দেগির বান্দার যত গুনাহ খাতা আছে সবগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম মুসলিম। হাদিসের নাম্বার হলো 428 থেকে শুরু করে 440 পর্যন্ত। অনেকগুলো হাদিসের মধ্যে 428 থেকে শুরু করে 440 পর্যন্ত প্রায় 13টা হাদিসের মধ্যে আসছে একই বিষয়। এই একই বিষয়ে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই একই বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হলো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের তৃতীয় খলিফা। নাম আমরা সবাই শুনছি না? একদিন সামিআতু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া হুয়া বিফিনাইল মসজিদ, একদা হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে তিনি অবস্থান করতেছেন। ফাজাআহুল মুয়াজ্জিন, তৎক্ষণাৎ মুয়াজ্জিন এসে বললেন, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় হয়ে গেছে। তখন হলো আসরের নামাজ। কোন সময়? আসরের নামাজের সময়। আপনি তাড়াতাড়ি ওযু করেন, নামাজ পড়ানোর জন্য যেতে হবে। এই কথা যখন বলছে, ওই মুয়াজ্জিনকে বলছে, আমাকে ইতুনি বিল ওযু, আমাকে ওযুর পানি এনে দাও। মুয়াজ্জিন ওযুর পানি এনে দিয়েছে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন। ওযু করার পর তিনি বলতেছেন, ওয়াল্লাহি লা উহাদ্দিসান্নাকুম, আল্লাহর কসম করে বলতেছি, আমি এখন নবীর কাছে শোনা একটা হাদিস তোমাদের সামনে বর্ণনা করব। কি বলবো? নবী আমাকে একটা হাদিস বলছিলেন, সেই হাদিসটা এখন তোমাদের সামনে আমি বর্ণনা করে শোনাবো। সেই হাদিসটা কি? as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মুকাফফিরাতুম মা বাইনাহুন্না মিনাল যুনুব, 5 ওয়াক্ত নামাজ ওই মধ্যবর্তী যে সময় আছে সমস্ত সময়ের জন্য কাফারা। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনি ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পর আবার জোহর পড়লেন, ফজর এবং জোহরের মাঝখানে যে গুনাহ হয়েছে, জোহর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আসর পড়বেন, এই আজকে জুমা বললেন, জুমা পড়ার পর আবার যদি আসর পড়েন, জুমা এবং আসরের মাঝখানে যে গুনাহটা হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান বিন আফফান বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মধ্যবর্তী আসরের সময়ের আগ পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা আসরের নামাজের দরুন মাফ করে দিবে। ঠিক এরকম ভাবে এশা পর্যন্ত প্রত্যেকটা ওয়াক্তের নামাজ আপনার গুনাহের জন্য কাফারা। সুবহানাল্লাহ। তাইলে বলবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে শুধু একদিনের হইল? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলতেছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমা। আজকে জুমার নামাজ আদায় করলেন, আবার আগামী সপ্তাহে জুমার নামাজ আদায় করবেন। আপনি মাঝখানের অন্যান্য নামাজও পড়ছেন, তারপরেও আপনার গুনাহের খাতার মধ্যে কিছু গুনাহ থেকে গেছে। এই জুমা পড়লেন, আজকের জুমা পড়লেন, গত জুমা থেকে এই আজ পর্যন্ত যত গুনাহ আপনার আমলনামায় থেকে গেছে, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আপনার এই এক সপ্তাহের যত গুনাহ আপনার আমলনামায় জমে আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এক সপ্তাহের গুনাহ খাতা আল্লাহ জুমার নামাজের দ্বারা কি করে দিবেন, মাফ করে দিবেন। তারপর আল্লাহর হাবিব বলতেছেন ওয়া রমাদানু ইলা রমাদান, পরবর্তীতে পুরা এক রমজান, ধরেন গত রমজান থেকে শুরু হয়ে আগামী রমজান পর্যন্ত মাঝখানে আপনি জুমাও করছেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত তাও আদায় করছেন, কিন্তু তারপরেও আপনার কোনো ভুল আল্লাহর দরবারে রেখে গেছে, থেকে গেছে, আপনার আমল নামায় এখনো গুনাহ আছে। আপনি রমজান মাসে যে নামাজটা আছে সেটা ঠিকমতো আদায় করেন, রোজাটা ঠিকমতো আদায় করেন। ওয়া রমাদানু ইলা রমাদান, রমজান থেকে রমজান পর্যন্ত যত গুনাহ আপনার আমল নামায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমাদের ক্ষতি না লাভ, আমাদের নিজেদের লাভ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের যে হাদিসটা বর্ণনা করলাম, প্রায় 13টা হাদিস, মূল বিষয় একটাই। মূল বিষয় কি? একটাই, উসমান গনির বর্ণনা। তিনি বলেন আল্লাহর হাবিব বলছেন এই 5 ওয়াক্ত নামাজ সমস্ত গুনাহের জন্য কাফারা স্বরূপ, সমস্ত গুনাহের জন্য কি স্বরূপ? কাফারা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন। নামাজের 8 নাম্বার উপকার, নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। নামাজ পড়বো, আল্লাহ তাআলার দরবারে আমার মর্যাদা আল্লাহর দরবারে কি হয়ে যাবে? বেড়ে যাবে। মা'দান রাহমাতুল্লাহি আলাইহি, নবীর একজন প্রসিদ্ধ একজন তাবেঈ, নবীর সাহাবী না, মা'দান রাহমাতুল্লাহি আলাইহি নবী একজন প্রসিদ্ধ তাবেঈ। তিনি বর্ণনা করেন লাকিতু সাওবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদকৃত একজন গোলাম ছিলেন, তার নাম ছিল সাওবান। নাম কি? সাওবান। আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলাম, হে সাওবান, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা আমল আমাকে বলে দেন, ইউদখিলানিল্লাহু বিহিল জান্নাহ, যেই আমল করলেই আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। কি বলছে? আমাকে এমন একটা আমল বলে দেন যেই আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন। এই কথাটা ওই মা'দান রাহমাতুল্লাহি আলাইহি সাওবানকে প্রশ্ন করলেন, তিনি চুপ রইলেন। দ্বিতীয়বার আবারও প্রশ্ন করছেন, আবারও তিনি চুপ রইলেন। 3 নাম্বার বার আবারও একই বিষয়ে তাকে প্রশ্ন করছেন। তখন তিনি বললেন, তুমি যেইভাবে আমাকে পরপর 3 বার প্রশ্ন করলা, ঠিক এইভাবেই নবীজির জীবদ্দশায় আমি নবীজিকে 3 বার প্রশ্ন করছিলাম। কয়বার? আমিও নবীজিকে কয়বার করছিলাম? 3 বার প্রশ্ন করছিলাম। করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাওবান, তুমি যদি তোমার মর্যাদা বৃদ্ধি করতে চাও, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন জান্নাত পেতে চাও, তাহলে তোমার উপর জরুরি দায়িত্ব হলো ফালাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি আল্লাহ তাআলার কুদরত পেয়ে সিজদা দাও। যত বেশি, ফাইন্নাকা মান তাসজুদু লিল্লাহি সাজদাতান, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা সিজদা আল্লাহর কুদরত পেয়ে দিবে, রাফাআকাহুল্লাহু দারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। অখুত্তা আনহুল খাতিয়া, এবং ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যত বেশি বেশি আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা দিব, তত বেশি কিয়ামতের ময়দানে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কি বেড়ে যাবে। নামাজের 8 নাম্বার উপকার, নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাদের মর্যাদা বৃদ্ধি করেন। নামাজের 9 নাম্বার উপকার, আমরা কে কে কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকতে চাই? এই আশা আমাদের সবার আছে না? আছে কি না? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা রাত্রি যাপন করলাম। নবী এবং আমি একটা সফরে কি করলাম? পাশাপাশি রাত্রি যাপন করলাম, দুইজনে একসাথে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে যখন ইবাদতের জন্য উঠলেন, তখন নবীজির ওযুর পানির কি হয়েছে? প্রয়োজন হয়েছে। আমি তাকে ওযুর পানি কি করলাম? এনে দিলাম, এবং ওয়াহাজাতিহি, এবং তার অন্যান্য যত প্রয়োজন ছিল সবগুলো আমি তাকে সহযোগিতা করে এনে দিলাম। এনে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপলক্ষ্য করে বলতেছেন, আমাকে উপলক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল, হে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে কিছু চাও। কি বলতেছে? তুমি আমার কাছে কিছু চাও। তখন ওই সাহাবী, দেখেন কতটা চালাক সাহাবী, তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের কাছে এমন একটা জিনিস চাইছে, ইন্নী আসআলুকা, হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এমন জিনিস চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে একসাথে জান্নাতে অবস্থান করতে চাই। সুবহানাল্লাহ। কি বলছে? হে আল্লাহর হাবিব, আমি আপনার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকতে চাই, এটাই আমার চাওয়া। তখন আল্লাহর হাবিব বলছেন, আওয়া গায়রা যালিকা, তুমি কি আর কিছু আমার কাছে চাও না? তিনি বললেন, না।
এটাই আমার চাওয়া। আমার চাওয়া কি? এটাই, কিয়ামতের ময়দানে যদি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারি, এর চেয়ে বড় পাওয়া আমার কি আর কিছু হতে পারে না। তখন ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উপলক্ষ করে বলতেন, ফাআলাইকা বিকাসরাতিস সুজুদ, অতএব তোমার জন্য উচিত হবে তুমি বেশি বেশি তোমাকে সিজদার মধ্যে মগ্ন রাখো, নামাজের মধ্যে মগ্ন রাখবা। যত বেশি তুমি সিজদা আদায় করবা, যত বেশি কি করবা, নামাজ আদায় করবা, তত বেশি আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আশিকের রাসূল, সে তত বেশি কি আশিকের রাসূল। নবীর সাথে জান্নাতে থাকা মানে কি? নবীর আশিক যে সেই তো জান্নাতে নবীর সাথে থাকবে। তাহলে নবীজি বলতেছেন যে যত বেশি নামাজ আদায় করবে, যে যত বেশি আল্লাহর কুদরতি পায় সিজদা দেবে, সে তত বেশি আমি নবীর আশিকের রাসূল হিসেবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আর আমাদের দেশের কিছু কিছু লোক এমন আছে জীবনে নামাজ রোজার খবর নাই, ওযু গোসলের কোনো খবর নাই, ফরজ গোসল হয়েছে কিনা সেটাও তার জ্ঞান নাই। সে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনে নবীর নামে চিল্লায় আর বলে আমি আশিকের রাসূল। তাহলে স্পষ্ট বোঝা যায় ওই ব্যক্তি আশিকের রাসূল কখনোই হতে পারে না। নবীর তরিকা অনুযায়ী ছাড়া কেউ যদি আশিকের রাসূল দাবি করেও তবে সে আশিকের রাসূল হতে পারে না, সে আশিকের শয়তান। সে কি আশিকের শয়তান। নবী বলতেছেন বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ আদায় করো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। নবী বলে নামাজ পড়লে আশিকের রাসূল, আর তারা বলে নামাজ না পড়লে আশিকের রাসূল। তাহলে তো ভণ্ড ছাড়া আর কিচ্ছু না, ভণ্ড ছাড়া আর কিছু না। নামাজের 9 নাম্বার উপকার, নামাজ পড়ার দ্বারা কিয়ামতের ময়দানে নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকা যাবে। নামাজের 10 নাম্বার উপকার, নামাজের 10 নাম্বার উপকার হলো নামাজ পড়ার জন্য যখন আমরা বের হই, মুসলিম শরীফের 1407 নাম্বার হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ঘরের মধ্যে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহু খাতওয়াতান, ওই ব্যক্তির যে কদম, এই কদমটা আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করে। কয় ভাগে? 2 ভাগে। ডান পা যখন মসজিদের দিকে বাড়াইছে, এক পা উঠাইছে, মানে ওই ব্যক্তির আমলনামা থেকে একটা গুনাহ ঝরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। গুনাহ কি হয়ে গেছে? ঝরে পড়ে গেছে। প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গুনাহ ঝরে গেছে। ও দ্বিতীয় যে কদমটা যখন সে উঠাইছে, ওই কদম উঠানোর সাথে সাথে একটা সওয়াব ওই ব্যক্তির আমলনামা আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা উঠাইবেন কদম, আপনার গুনাহ থেকে একটা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আরেক কদম উঠাবেন, আপনার আমলনামা আল্লাহ তাআলা একটি সওয়াব দান করবে। অতএব মসজিদে যদি আমরা কেউ পারি ঘর থেকে ওযু করে বেশি বেশি হেঁটে হেঁটে, আমরা নবীজির সাহাবীরা যখন এই হাদিসটা শুনছে, সাহাবায়ে কেরাম একটা কৌশল অবলম্বন করতেন। কদম যেখানে একটু বড় করে দিলেও চলে, ওইখানে তারা বড় কদম না দিয়ে ছোট ছোট কদম দিত। কারণ কি? যত কদম বেশি হবে তত গুনাহ মাফ হবে, যত কদম বেশি হবে তত বেশি সওয়াবের অধিকারী হতে পারবে। আমরাও এই টেকনিকটা, এই পদ্ধতিটা যদি কেউ গ্রহণ করি, সওয়াবটা আমরাও কি পাবো? বেশি পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়, নামাজ পড়ার দ্বারা আমলনামায় প্রতি কদমে সওয়াব কি হয়? লিপিবদ্ধ হয়। নামাজের 11 নম্বর উপকার, জান্নাতের মধ্যে মেহমানদারি। নামাজি বান্দাদের জন্য যতবার তারা মসজিদে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যতবার আমরা যাব ততবার আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। কিতাবের নাম বুখারী, হাদিস নাম্বার 622, 662 ভুল হয়েছে, 662 নাম্বার হাদিস বুখারী শরীফের সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সারা দিনে এরকম বারবার মসজিদে গমন করে, আদাল্লাহু লাহু নুজলাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কুল্লামা গাদা আও রাহা, যতবার সে মসজিদে যায় আর আসে। সুবহানাল্লাহ। 5 বার যদি যাই, প্রতিদিন 5 বার আমাদের জন্য জান্নাতে মেহমানদারি রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা নামাজি আছি, এই কথার বিশ্বাস রেখে যদি নামাজ আদায় করি, তাহলে আমাদের পেট, বড় পেট রেডি করতে হবে জান্নাতে কি এর জন্য? খাওয়ার জন্য। জান্নাতে খাওয়ার জন্য মেহমানদারি, কত পরিমাণ মেহমানদারি যে আমাদের জন্য আল্লাহ তাআলা উপস্থিত করে রাখছেন, এটা আসলে বলে গণনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না। যতবার আমরা মসজিদে আসছি ততবারই আমাদের জন্য জান্নাতে মেহমানদারি রেডি।
আমার কথা না, কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নামাজের 11 নম্বর উপকার, নামাজের 12 নম্বর উপকার হলো মসজিদে নামাজ আদায় করার পর আপনি আমি বসে আছি। অনেকে বসে থাকে না, কিছুক্ষণ বসে বসে ধরেন যুবক পোলাবান কিছু কয়েকজন ধরেন বারান্দার মধ্যে বসে আছে, যদি ওযু অবস্থায় বসে থাকে। কি অবস্থায়? ওযু অবস্থায়। শর্ত হলো কি? ওযু অবস্থায় যদি কোনো বান্দা এরকম ভাবে নামাজ পড়ার পর কিছুক্ষণ সময় মসজিদের মধ্যে বসে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের 2119 নম্বর হাদিস, 2119 2119 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা দুইটা দোয়া করে। কয়টা দোয়া করে? নামাজ আদায় করছে, ফরজ নামাজ আদায় করছে, আদায় করার পর মসজিদে এমনিই মনের ভিতরে একটু পেরেশানি, মসজিদে বসতে একটু ভালো লাগতেছে, এই কারণে বসে রয়েছে, নামাজ পড়ে না, কিছুই করে না, চুপ করে বসে রয়েছে। কি অবস্থায়? ওযু অবস্থায়। ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কয়টা দোয়া করে? দুইটা। এক নাম্বার হলো সল্লি আলাই, হে আল্লাহ এই বান্দাকে উপর তোমার পক্ষ থেকে তুমি শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ। হে আল্লাহ এই বান্দার উপর তোমার পক্ষ থেকে কি নাজিল করো? শান্তি নাজিল করো। ওয়ারহামহু, দ্বিতীয় দোয়া হলো হে আল্লাহ তোমার রহমতের চাদর দ্বারা এই বান্দাকে ঢেকে নাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ আদায় করার পর দ্রুত মসজিদ থেকে বের না হয়ে আমরা কিছু সময় যদি এটা ওযু যতক্ষণ থাকে আমরা যদি মসজিদের মধ্যে বসে থাকি, তবে এইখানে শর্ত হলো ওযু থাকতে হবে। দ্বিতীয়, দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। এতক্ষণ সময় আমরা যদি মসজিদের মধ্যে এই অবস্থায় অবস্থান করি, নবীর এই বুখারী শরীফের 2119 নম্বর হাদিস অনুযায়ী আমাদের আমলনামা থেকে গুনাহ মাফের জন্য দোয়া করবে কে? ফেরেশতা। কারা দোয়া করবে? ফেরেশতা। হে আল্লাহ এই বান্দা পেরেশান অবস্থায় মসজিদে বসা, তুমি তার উপর রহমত নাজিল করো, তুমি তার উপর শান্তি নাজিল করো। এই দোয়া কে করে? ফেরেশতারা। আর ফেরেশতাদের দোয়া আল্লাহ ঘুরায় দেন না, অবশ্যই কবুল হবে। নামাজের 12 নম্বর উপকার। নামাজের 13 নম্বর উপকার হলো নামাজ আদায় করার দ্বারা যতক্ষণ পর্যন্ত আমরা ঘর থেকে যখন বের হইলাম, আবার যখন নামাজ থেকে ফিরে আবার মসজিদ থেকে ফিরে আমরা যখন ঘরে যাব, মাঝখানে যদি আমাদের অন্য কোনো নিয়ত না থাকে, নিয়ত করে আসছি নামাজ পড়বো, নামাজ পড়ে আবার একই নিয়তে বাসায় যাব, এই নিয়তে কি বলছি? নিয়তের মধ্যে কি নাই? অন্য কোনো কিছু নাই। এই অবস্থা যদি হয়, কিতাবের নাম হলো সহিহুল জামে, হাদিস নাম্বার 445, قال رسول الله صلى الله عليه وسلم كان في صلاة حتى يرجع, ওযু করে মসজিদের জন্য বের হইছে, আবার নামাজ আদায় করে ঘরের মধ্যে ফিরে আসছে, মাঝখানে কোনো দুনিয়াবি কোনো কাজ করে নাই। কানাত ফি সালাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি নামাজ পড়া অবস্থায় যে আল্লাহ তাআলা সওয়াব লিখবে, ওই ব্যক্তির আমলনামায় ততক্ষণ পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। নামাজি অবস্থায় যেরকম তার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে, এই নামাজের জন্য। কিন্তু নামাজ পড়ছে কিন্তু কয় রাকাত? মাত্র হয়তোবা 7-8 রাকাত নামাজ পড়ছে, কিন্তু সময় কাটাই দিয়েছে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। আসতেও দেরি করছে, আসতে দেরি করে বা মসজিদে একটু আগে আসছে, নামাজের জন্য অপেক্ষা করছে, আবার মসজিদ থেকে একটু বসে থেকে পরেন মসজিদ কি বাসায় গেছে, এই যে সময়টা 1-1.5 ঘন্টা আল্লাহর রাস্তায় কাটাইলো, পুরাটা সে দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে নামাজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব ওই ব্যক্তির আমলনামে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে নামাজ পড়তে আসলে আমাদের লাভ না ক্ষতি? লাভ। 13 নম্বর উপকার। নামাজের 14 নম্বর উপকার হলো নামাজ আদায় করার দ্বারা যেই ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করে। কিসের নামাজ? এশা এবং ফজর। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লাল ইশা বিজামাআহ, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে, সুম্মা ইস্তাইকাযা, অতঃপর ওই ব্যক্তি ঘুমায় পড়ে, কানাত লাহু কানা কামান সাল্লা নিসফাল লাইল, কেমন যেন ওই ব্যক্তি দাঁড়িয়ে অর্ধরাত পর্যন্ত নফল নামাজ আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব ওই ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে এবং ঘুমায় পড়ে, অন্য কোনো কাজ করে না, এশার নামাজ জামাতে পড়ছে, ঘুমায় পড়ছে, ওই ব্যক্তি কেমন যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় আল্লাহর নফল নামাজে ইবাদত থাকলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামা আল্লাহ লিখতে থাকবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লাল ফজর বা সাল্লাল সুবহা বিজামাআতিন, এবং যেই ব্যক্তি সকালের নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কান্নামা সাল্লা কুল্লাল লাইল, কেমন যেন ওই ব্যক্তি ওই বান্দা পুরা রাত একাধারে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যেই সওয়াব, ওই সওয়াব ওই বান্দার আমলনামা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা এই আমলটা করতে পারি না? যারা কৃষি কাজ করি, দোকান করি, আমাদের কিন্তু এশার নামাজে আর ফজরের নামাজে কোনো ওজন নাই। ওজন আছে কারোর? কোনো ওজন নাই, কোনো কাজের কোনো চাপ থাকে না। আমরা যদি এই কাজটা করতে পারি, নবীর হাদিস অনুযায়ী, এটা বিশ্বাস করেন, মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, এটা সহিহ হাদিস, এটা এইখানে কোনো মিথ্যার কোনো কি নাই,
আশ্রয় বা মিথ্যার কোনো কথা এখানে নাই, সরাসরি নবীর হাদিস। কেউ এশার নামাজ জামাতে বললো, ফজরের নামাজ জামাতে বললো, সারা রাত নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করবে। নামাজের কয় নাম্বার উপকার? 14 নাম্বার উপকার। নামাজের সর্বশেষ এবং 15 নাম্বার উপকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ওযু করে ঘর থেকে বের হয়, প্রায় হাদিসগুলোতেই পাওয়া যাইতেছে ঘর থেকে কি করার কথা? ওযু করার কথা। আমরা এই আমলটা করার চেষ্টা করব, যাদের সম্ভব ঘর থেকে ওযু করে মসজিদের জন্য কি হব? রওনা হব। এই হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ঘর থেকে ওযু করে নামাজের জন্য কি হয়? বের হয়। বের হওয়ার পর মসজিদের দিকে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে গমন করে, কাআজরুহু কাআজরি হাজ্জিল মুহরিম, একজন বান্দা হজ আদায় করার উদ্দেশ্যে এই বাংলাদেশ থেকে ধরেন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, হজ আদায় করার জন্য কি অবস্থা? ইহরাম বেঁধে রওনা হয়েছে। ওই ব্যক্তির আমল নামায় যেমন সওয়াব, ওই ব্যক্তির মর্যাদা যেমন আল্লাহর কাছে, একজন ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা হইলে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তেমন সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ ওযু করে মসজিদে নামাজের জন্য বের হইলে কেমন যেন আমরা ইহরাম বেঁধে হজের জন্য রওনা হইলাম। সুবহানাল্লাহ। এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামে আল্লাহ দান করবেন। তাহলে এই নামাজ আদায় করলে আমাদের লাভ না ক্ষতি? আমাদের অবশ্যই লাভ। তবে একটা দুঃখজনক ব্যাপার হলো, আমরা সব বিষয়ে আমাদের আগ্রহ আছে। এই দুনিয়াতে আমাদের যত ইবাদত আছে, প্রায় অধিকাংশ ইবাদতের মধ্যে আমাদের কি আছে? আগ্রহ আছে। শুধুমাত্র কিসের মধ্যে আগ্রহ নাই? নামাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলা। হুজুর এরকম মসজিদের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করেন, মাহফিলের মধ্যে রাজি আছি, মাহফিলের মধ্যে টাকা দিব তাতেও রাজি আছি, মসজিদের মধ্যে এরকম যে ইফতার মাহফিল করেন এটার মধ্যেও কি আছি? রাজি আছি, ইফতার মাহফিলে টাকা দিব, অংশগ্রহণ করব তাতেও রাজি আছি, বিরিয়ানি দেন তাতেও রাজি আছি, সিন্নি দেন তাতে রাজি আছি, মিষ্টি দেন তাতে রাজি আছি, শুধুমাত্র নামাজের জন্য কি করেন না? ডাকটা দিয়ে এর জন্য কি নাই? রাজি নাই। যদিও অনেক সময় তাবলীগের ভাইরা এরকম আসে, আসার পর কি করে? নামাজের জন্য ডাকে যে ভাই আসেন, নামাজে আসেন, মসজিদে ঈমান ইয়াকিনের কথা হইতেছে, আসেন। কিন্তু আমরা কি করি? অনেক সময় আসি তো নাই, বরং তাদেরকে অপমান করে দিই। এরকম অনেক অভিযোগ এই তাবলীগ জামাত যারা আসে তাদের কাছে আমি নিজে পাইছি। এরকম একজনের দাওয়াত দিছে, সে উল্টা আরো তাবলীগের বেটাদের এমন ভাবে উল্টা ওয়াজ করে দিচ্ছে, নামাজে তো আসবেই না, বরং উল্টা ওয়াজ করে। এই বিষয় থেকে আমাদের অবশ্যই কি থাকা দরকার? বিরত থাকা দরকার। কেননা নামাজের মধ্যে অবহেলা, নামাজের মধ্যে যদি আমরা অবহেলা করি, নামাজ যদি আমরা ছেড়ে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিসে মুআজ ইবনে জাবালকে 10টা উপদেশ দিয়েছে। সময় এখন নাই, 3 নাম্বার উপদেশটা বলবো। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, হে মুআজ ইবনে জাবাল, তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা। কি উপদেশ দিছে? ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে দায়িত্ব ছেড়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে, সময় আছে, সবকিছু আছে, কেউ স্মরণ করাই দিছে, মসজিদের মুয়াজ্জিন আজান দিছে, এটাও শুনছে, তারপরেও সময় থাকা সত্ত্বে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। আল্লাহ তাআলা বলে, তোমার যা মন চাই তাই করো, আমি আল্লাহ তোমার থেকে যে দায়িত্বের হাত এটা আমি আল্লাহ উঠায় নিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বান্দার উপর থেকে দায়িত্বের হাত উঠায় নেয়। তাহলে কত বড় রাগান্বিত হলে, কি পরিমাণ রাগ হইলে আল্লাহ তাআলা এরকম কাজ করে? একটাই বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেখানেই থাকি না কেন, যত ব্যস্ততাই থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহর দেওয়া বিধান ফরজ নামাজ যেন আমরা গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।